রাত প্রায় 10:30। পুরো গ্রামটা ঘুমিয়ে গেছে, কিন্তু একা জেগে আছে রুদ্র। টেবিলের ওপর রাখা একটা পুরনো ভাঁজ করা চিঠি সে বারবার খুলছে, বারবারই চোখ ভিজে যাচ্ছে। চিঠিটার উপরে একটাই নাম, মা। আজ ঠিক 10 বছর পর রুদ্র প্রথমবার এই চিঠিটা পড়ছে। চিঠিটা সে কখনোই মায়ের সামনে খুলে পড়েনি। ও যেন ভয় পেত চিঠির ভেতর লুকিয়ে থাকা সত্যিটার সামনে দাঁড়াতে। ধীরে ধীরে চিঠিটা খুলে সে পড়া শুরু করে। চিঠিতে লেখা ছিল, বাবা, তুমি হয়তো আমাকে ভুল বুঝে ঘৃণা করবে, কিন্তু আমি চাই তুমি সত্যিটা জানো। তুমি ছোট ছিলে, তোমার বাবার সাথে আমার জীবনটা ছিল অনেক কঠিন। প্রতিদিনের ঝগড়া, রাগ, অভিমান। আমি চেয়েছিলাম তুমি ভালো থাকো, নিরাপদ থাকো, কিন্তু তোমাকে নিয়ে আমি পালিয়ে যেতে পারিনি। সমাজ, লোকে কি বলবে, সেই ভয় আমাকে দুর্বল করে দিয়েছিল। যদি পারো একদিন আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো বাবা, তোমার মা। চিঠি পড়ে রুদ্রের হাত কাঁপতে লাগল। সারা জীবন সে ভাবত তার মা নাকি ওকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে। ও মনে করত মা তাকে ভালোবাসেনি, কিন্তু আজ বুঝল সবকিছুই ছিল ভুল বোঝাবুঝি। উঠে গিয়ে মায়ের পুরনো একটি ছবি বুকে জড়িয়ে ধরে সে ফিসফিস করে বলে, মা, আমি তোমাকে কখনো দোষ দেইনি, তুমি তো শুধু বাঁচার চেষ্টা করেছিলে। ধীরে ধীরে জানলা দিয়ে আসা চাঁদের আলো রুদ্রের মুখে পড়ছিল। তার চোখে আর রাগ ছিল না, শুধু ছিল ভালোবাসা আর মাকে খুঁজে পাওয়ার এক গভীর ইচ্ছে। রুদ্র সেই রাতেই সিদ্ধান্ত নিল, সে মাকে খুঁজে বের করবে, যে কোনো মূল্যে। কারণ সম্পর্ক কখনো একদিনে ভাঙে না, আর ভুল বোঝাবুঝি কখনো সত্যকে বদলে দিতে পারে না।